আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি যমুনা নদীর তীরে, আমাদের দেশের গর্ব যমুনা বহুমুখী সেতুর পাশে। তবে আজকের দৃশ্যটা একটু ভিন্ন। নদীতে এখন অনেকটাই পানি কম। যমুনার বুক জুড়ে বিশাল চর জেগে উঠেছে। দূর থেকে দেখলে মনে হয় যেন নদী নিজেই একটু বিশ্রাম নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে এক সময় ঢেউ খেলতো সেখানে এখন বালুর চাদর বিছানো। কিন্তু আমি যে জায়গায় আছি এটা শুধু সাধারণ চর নয়, এটা এখন এক জনপ্রিয় পিকনিক স্পট। মানুষ এখানে আসে পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে একটু খোলা হাওয়ায় সময় কাটাতে। আমাদের উদ্দেশ্য ছিল বিশেষ। আমরা দুই বন্ধু ঠিক করেছিলাম আজ ইফতার করব নৌকায় বসে যমুনার বুকে। তাই বিকালে চলে এসেছি এখানে। চারিদিকে খোলা আকাশ, সামনে সেতু আর চারপাশে নীরব বালুর চর। অন্যরকম একটা অনুভূতি। নৌকার উপর বসে যখন ইফতার করছিলাম তখন সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছিল। হালকা বাতাস বইছে নদীর মাঝখানে, শান্ত পরিবেশ। আজ পানি কম হলেও যমুনার বিশালতা কিন্তু কমেনি। এই নীরবতা মনকে অন্যরকম প্রশান্তি দেয়। ড্রোন দিয়ে উপরে উঠতেই পুরো দৃশ্যটা স্পট হয়ে গেল। একদিকে দীর্ঘ সেতু, অন্যদিকে বিচীর্ণ চর, সাইডে আমাদের ছোট্ট নৌকা। প্রকৃতির মাঝে মানুষ কতটা ক্ষুদ্র, কিন্তু সেই ক্ষুদ্রতার মাঝেও কতটা আনন্দ, কতটা শান্তি। ইফতারের সময় ছিল সত্যি আবেগ ঘন। আজানের ধ্বনি, সূর্যের অস্তের লাল আভা আর নদীর উপরের নীরব পরিবেশ, সব মিলিয়ে মনে হচ্ছিল এ যেন এক জীবন্ত অনুভূতির গল্প। আলহামদুলিল্লাহ, এমন মুহূর্ত বারবার আসে না জীবনে। আমরা যে নৌকায় বসেছিলাম তার সাইডেও পরিবার নিয়ে ঘুরতে এসেছিল আমাদের টাঙ্গাইল জেলারই কিছু মানুষ। তারা বন্ধু বান্ধব, ভাই ব্রাদার এবং তাদের পরিবারের মানুষজনকে নিয়ে এই নৌকাতেই কিন্তু তারাও আমাদের সাথে ইফতার সম্পন্ন করেছে। দেখলাম অনেকেই এই যমুনা সেতুর তীরে এসে সময় কাটাচ্ছে। কেউ ছবি তুলছে, কেউ হাঁটছে, কেউ বসে প্রকৃতি দেখছে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা যেন এই সৌন্দর্য নষ্ট না করি। যেখানেই যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যমুনা আজ শান্ত, পানি কম, চর জেগে উঠেছে, তবু তার সৌন্দর্য কমেনি, বরং অন্য এক রূপে ধরা দিয়েছে ভয়েস অফ আশিকের ক্যামেরায়। আজকের এই ইফতার ও ভ্রমণ মুহূর্ত আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আপনারা যদি এমন প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ভালোবাসেন তাহলে একদিন অবশ্যই ঘুরে আসতে পারেন এই যমুনা নদীর তীরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।